Hello everyone, welcome to WBPSC The Success Strategy by an Academy. আমি অরিন্দম বিশ্বাস তোমাদের জন্য জেনারেল অ্যাওয়ারনেস বা স্ট্যাটিক জিকের আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা পড়ব ইম্পর্টেন্ট সামিটস অন কনফারেন্স। এই 2020 সাল বা তার আগের বছর যত সামিট অ্যান্ড কনফারেন্স হয়েছে সেগুলো আমরা দেখে নেব এক ঝলকে। এই বছরের ম্যাক্সিমাম যত সামিট বা কনফারেন্সগুলো সবই কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয়েছে। আমরা জানি যে প্যান্ডেমিকের মধ্যে কোনো দেশই কিন্তু ফিজিক্যালি সেটা অ্যারেঞ্জ করেনি, সব কিছুই কিন্তু রয়েছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হয়েছে। তো চলো দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিও ক্লাস। খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমরা ফার্স্ট ডিসকাশনটা করব, যে 107th এডিশন অফ ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস। বারবার কিন্তু কোশ্চেনটা আমরা ডাব্লিউবিসিএসে খুব প্রিয় কোশ্চেন এটা বলতে পারো। বিজ্ঞান কংগ্রেসের যে 107তম অধিবেশন সেটা কোথায় হয়েছে? সেটা হয়েছে কিন্তু বেঙ্গালুরু কর্ণাটকাতে হয়েছে। সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল সায়েন্স ইন বেঙ্গালুরু কর্ণাটকা। এবছরের থিম কী ছিল সেটাও খুব ইম্পর্টেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রুরাল ডেভেলপমেন্ট। এটা ছিল কিন্তু থিমটা একবার মনে রেখে দেবা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রুরাল ডেভেলপমেন্ট। আর নেক্সট যেটা হবে 108তম যে সায়েন্স কংগ্রেসটা, যেটা হচ্ছে 2021 সালে হওয়ার কথা ছিল, সেটা 2022 সালে হবে। আর সেটা হবে কিন্তু পুনেতে, মহারাষ্ট্রের পুনেতে। বোঝা গেল? তাহলে এবছর হয়েছে কিন্তু বেঙ্গালুরুতে হয়েছে। আর পরের নেক্সট যেটা হবে 108তম যে সায়েন্স কংগ্রেসটা অনুষ্ঠিত হবে সেটা কিন্তু পুনেতে হবে। বোঝা গেছে? নেক্সট 23rd ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যাল, NYF যেটাকে শর্টে বলি, 2020, এটা কোথায় হয়েছে? ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যালটা হয়েছে কিন্তু লখনৌতে, উত্তরপ্রদেশের। এটা 12 থেকে 16 জানুয়ারি হয়। এটা কার জন্মবার্ষিকী উপলক্ষে হয়? এটা কিন্তু স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী 12ই জানুয়ারি, যেহেতু তার জন্মদিন, সেই উপলক্ষে কিন্তু এটা আয়োজিত হয়। আর এবছরের থিম ছিল ফিট ইউথ ফিট ইন্ডিয়া। বোঝা গেল? তাহলে থিমগুলো কিন্তু বায়োল্যাটারালি খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে দেখে না আরেকবার দেখা যাক কোথায় হয়েছে। ওই ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যালটা হয়েছে কিন্তু উত্তরপ্রদেশের লখনৌতে। বোঝা গেছে? নেক্সট 5th সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল SCIFFI 2020 ওয়াজ হেল্ড অ্যাট 5th সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল কোথায় হয়েছে? এটা কিন্তু গোয়ার পানাজিতে হয়েছে। গোয়ার ক্যাপিটাল সিটি পানাজি, সেখানে কিন্তু এই আয়োজনটা করা হয়েছে। এটার এম কি আছে? দ্য এম অফ দ্য ফেস্টিভ্যাল আর ইনস্টলিং দ্য নলেজ অফ সায়েন্স অ্যামং দ্য ইউথ উইথ দ্য হেল্প অফ এক্সিবিশন, মাস্টার ক্লাসেস, ওয়ার্কশপ অ্যান্ড আদার অ্যাক্টিভিটিস। তাহলে ইউথের মধ্যে সায়েন্স নিয়ে ধারণা দেওয়া, তার জন্য বিভিন্ন এক্সিবিশন মানে বিভিন্ন প্রদর্শনীগুলোকে, ওয়ার্কশপ অ্যান্ড অন্যান্য বা মাস্টার ক্লাসের মাধ্যমে হোক বা যে কোনোভাবে ইউথের মধ্যে সায়েন্স বিষয়টাকে আগ্রহ তৈরি করা। এবার গোয়ার চিফ মিনিস্টার কে রয়েছে? বর্তমানে রয়েছে প্রমোদ সাওয়ান্ত, অ্যান্ড গভর্নর রয়েছে কি সত্যপাল মালিক। ঠিক। নেক্সট 19th সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন, যেটাকে আমরা শর্টে বলি SCO, সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন কোঅপারেশন অর্গানাইজেশনের মিনিস্টার অফ ফরেন ইকোনমি ওয়াজ হোস্টেড বাই, মানে হচ্ছে এই যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিনিস্ট্রি অফ ফরেন ইকোনমি মিনিস্ট্রির যে সামিটটা বা কনফারেন্সটা, সেটা কারা হোস্ট করেছে? এটা কিন্তু হোস্টেড বাই ইন্ডিয়া। আমাদের ইন্ডিয়া কিন্তু এটা হোস্ট করেছে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এই তো ভিডিও কনফারেন্সে কোনো একটা দেশ অবশ্যই চেয়ারম্যানশিপ পদটা নেয়, তো এই ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া নিয়েছে। দ্য ভার্চুয়াল মিটিং ওয়াজ হেল্ড আন্ডার চেয়ারম্যানশিপ অফ ইউনিয়ন মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া, শ্রী পীযূষ গোয়েল। তাহলে পীযূষ গোয়েল কিন্তু চেয়ারম্যান পদটাকে কিন্তু পীযূষ গোয়েল নিয়েছে এই SCO ফরেন ইকোনমি, মিনিস্ট্রি অফ ফরেন ইকোনমির যে সামিটটা সেটাতে। 50th ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এই কনফারেন্সটা বা সামিটটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা কিন্তু রয়েছে ডাভোস সুইজারল্যান্ডের ডাভোসের অনুষ্ঠিত হয়েছে। এর থিমটাতে ভালো করে দেখে রাখো একবার। থিমটি হচ্ছে স্টেক হোল্ডার্স ফর এ কোহেসিভ অ্যান্ড সাস্টেনেবল ওয়ার্ল্ড।
ঠিক আছে, থিমটা কিন্তু মনে রাখবে। অনেক সময় থিমটা দিয়ে দেয় যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের থিমটা কী ছিল, 50th ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। তাহলে এই 50th ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তোমাদের যখন আস্ক করবে তখন তোমরা আনসার দেবে কোথায়, সুইজারল্যান্ডে দাভোসে। তা এখান থেকে আর একটা কি পয়েন্টস বা তুমি এখানে মনে রাখতে পারো, এটা কি ইম্পর্টেন্ট হতে পারে, যে এখানকার যে ওয়েলকাম অ্যাড্রেস বা ওয়েলকাম মেসেজ, যে ফোরামের যে অনুষ্ঠানটা বা বলো সামিটের যে ওয়েলকাম মেসেজ ফলোড বাই অ্যানুয়াল ক্রিস্টাল অ্যাওয়ার্ড, এই যে ক্রিস্টাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তরফ থেকে, ওয়েলকাম মেসেজের পর একটা অ্যানুয়াল ক্রিস্টাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। এটা কিন্তু পেয়েছে আমাদের একজন বলিউড নায়িকা, সেটা হচ্ছে দীপিকা পাডুকোন পেয়েছে। শি ওয়াজ গিভেন দিস অ্যাওয়ার্ড ফর হার লিডারশিপ ইন রেইজিং মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস। মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস নিয়ে তার যে বিভিন্ন প্রচার, বিভিন্ন কাজকর্মের জন্য কিন্তু এই ক্রিস্টাল অ্যাওয়ার্ড। তাহলে এখান থেকে কিন্তু আর একটা কারেন্ট অ্যাফেয়ার্স বা একটা কোশ্চেন বেরিয়ে আসলো যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের থেকে ক্রিস্টাল অ্যাওয়ার্ডটা কে পেয়েছে, আমাদের বলিউড অ্যাক্ট্রেস দীপিকা পাডুকোন। আর সেটা দেওয়া হয়েছে মেন্টাল হেলথ নিয়ে তার বিভিন্ন কাজকর্মের জন্য, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসের জন্য। ঠিক, নেক্সটে যাই আমরা। 30th এডিশন অফ দ্য ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল, এই যে এটা কিন্তু ইম্পর্টেন্ট। চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু এত মানে ইন্টারন্যাশনালি অতটা অর্গানাইজ হয় না, একটা ব্রিক্সের থেকে হয়, কিন্তু এটা টোটালি ইন্টারন্যাশনাল ওয়েতে 30th এডিশন এটা। এটা কোথায় হয়েছে, এটা কিন্তু বাংলাদেশের ঢাকাতে হয়েছে। তাহলে বাংলাদেশ মনে রাখতে পারো, আর ঢাকা বাংলাদেশের ক্যাপিটাল অবভিয়াসলি ওখানেই হতে পারে। ইট ইজ দ্য বিগেস্ট ফিল্ম ফেস্টিভ্যাল in the Southeast Asian country and the only international festival which is celebrated exclusively for children and young adults since 2008। ঠিক আছে, তাহলে আমি যেটা বললাম যে এটা কিন্তু এক্সক্লুসিভলি একটা চিলড্রেনদের জন্য অ্যান্ড অ্যাডাল্টসের জন্য, ইয়ং অ্যাডাল্ট যারা আছে তাদের জন্য 2008 থেকে এটাকে চালু করা হয়। আর এটা ইন্টারন্যাশনালি কিন্তু এত বড় মাপের হয় না, এটা একমাত্র বলতে পারো। আর সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবথেকে বড়, প্লাস ইন্টারন্যাশনালি কিন্তু এটা সবথেকে বড় এবং একমাত্র প্রোগ্রাম এরকম চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল। তাহলে কোথায় হয়েছে, এটা কিন্তু ঢাকাতে রয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। আমরা বেছে বেছে ইম্পর্টেন্ট যে সামিট অ্যান্ড কনফারেন্সগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। সো সামিট অ্যান্ড কনফারেন্স কিন্তু অনেক হয়েছে এবছর বা আগের বছর। তোমরা মোস্ট প্রবাবলি 2019 সালের থেকেও কিছু কোশ্চেন পাবে তোমরা পরীক্ষার খাতায়, সেই বিষয়টা মাথায় রেখে আমরা 2019-এর থেকেও কিছু কোশ্চেন তোমাদেরকে প্রোভাইড করেছি। তো চলো আরেকটা নেক্সট কোশ্চেনটা দেখা যাক। ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট, খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট 2020 কোথায় হয়েছে? এটা কিন্তু আমাদের নিউ দিল্লিতে হয়েছে, এটা হয়েছে। ইট ইজ অ্যান অ্যানুয়াল ফ্ল্যাগশিপ ইভেন্ট অফ দ্য এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট তেরি, যেটা হচ্ছে তেরির ফুল ফর্ম আমরা যাদের জানা নেই তারা জেনে নেও যে তেরির ফুল ফর্ম হচ্ছে দ্য এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউশন। ইট ইজ আ সোল সামিট অন গ্লোবাল ইস্যু টেকিং প্লেস ইন দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড। তাহলে ডেভেলপিং যে নেশনগুলোতে এখানে কিন্তু যে সোল সামিট অফ দ্য গ্লোবাল ইস্যু নিয়ে বিভিন্ন আলোচনা করা হয় তো এই সামিটে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য। তাহলে ডেভেলপিং কান্ট্রিগুলোর যে গ্লোবাল ইস্যু সেইগুলো নিয়ে এখানে বিভিন্ন ধরনের আলোচনা করা হয়। এবছরের থিম ছিল টুয়ার্ড 2030 গোল, মেকিং দ্য ডিকেড কাউন্ট। এটা কিন্তু ছিল এই বছরের থিম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই থিমগুলো, দ্য টুয়ার্ড 2030 গোলস, মেকিং দ্য ডিকেড কাউন্ট। ঠিক, নেক্সটটা দেখা যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা শর্টে আমরা যেটা এআই বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু যে কোনো জিনিস কিন্তু এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের খুব জোর দেওয়া হয় এই পার্টিকুলার সেক্টরটার ওপর। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সামিট, তার নাম হচ্ছে রেইস, RAISE 2020, কোথায় হয়েছে? এটাও কিন্তু আমাদের নিউ দিল্লিতে হয়েছে। আচ্ছা, রেইসের ফুল ফর্মটা আমরা দেখে নেবো একবার, তার আগে দেখে নিই। তো মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক অ্যান্ড আইটি হোস্টিং আ গ্লোবাল ভার্চুয়াল সামিট অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে একটা ভার্চুয়াল সামিট তিনি অর্গানাইজ করেছে আমাদের মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি। ভার্চুয়ালি সব কিছুই হচ্ছে যেহেতু, সেটার নাম হচ্ছে রেইজের ফুল ফর্ম হচ্ছে রেসপন্সিবল এআই ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট। বোঝা গেল? তাহলে যারা রেইজের ফুল ফর্মটা যারা জানানো তারা দেখে নিতে পারো এখান থেকে। রেইজের ফুল ফর্মটা হচ্ছে রেসপন্সিবল এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর সোশ্যাল এম্পাওয়ারমেন্ট। সামিট উইল বি আ গ্লোবাল মিটিং অফ দ্য
minds of exchange ideas and charter a course to use AI for social empowerment, ইনক্লুসিভ অ্যান্ড ট্রান্সফরমেশন, মানে বিভিন্ন ধরনের যে টেকনোলজির এক্সচেঞ্জ হবে বা বিভিন্ন আইডিয়ার এক্সচেঞ্জ হবে, এটাই মেনলি বোঝাতে চেয়েছি এই সামিটের উদ্দেশ্য। ঠিক, G20 যে ফাইন্যান্স মিনিস্ট্রির যে সামিটটা হয়েছে, G20 ফাইন্যান্স মিনিস্টার্স সামিট, এখানে হবে দেখে নাও, সামিট বা কনফারেন্স লিখে নিতে পারো, বা সামিট বা কনফারেন্স যেটা বলে। G20 যে সামিট বাট যেটা আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রির সামিটটা হয়েছে কিন্তু রিহাদ কোথায়? ইউনাইটেড আরব এমিরেটসের রিহাদ, বোঝা গেছে। তা G20 ফাইন্যান্স মিনিস্ট্রির সামিট অনুষ্ঠিত হয়েছে রিহাদে। FMCBG মিটিং, এটাকে শর্টে FMCBG মিটিংও বলা হয়, ফাইন্যান্স মিনিস্ট্রিজ কমিটি হোয়াট এভার। মিটিং উইল বি হেল্ড আন্ডার দ্য সৌদি G20 প্রেসিডেন্সি, এবার সৌদি যেহেতু G20 প্রেসিডেন্সিতে রয়েছে, অ্যান্ড উইল বি চেয়ার্ড বাই মিস্টার মোহাম্মদ আলিজাদান, সৌদি মিনিস্টার অফ ফাইন্যান্স। তাহলে সৌদির যে ফাইন্যান্স মিনিস্টার সে কিন্তু এটাকে চেয়ার করছে বা চেয়ারম্যানশিপটা রয়েছে, অ্যান্ড ডক্টর আহমেদ অ্যালকোহলিফে গভর্নর অফ দ্য সৌদি আরবিয়ান মনিটারি অথরিটি। বোঝা গেল? একটু প্রোনাউন্সিয়েশনটা একটু কঠিন আছে, সরি ফর দ্য মিস্টেক। অ্যান্ড এর থিম ছিল কিন্তু রিয়ালাইজিং অপরচুনিটি অফ দ্য 21st সেঞ্চুরি ফর অল। তাহলে G20 ফাইন্যান্স মিনিস্ট্রির যে সামিটটা হয়েছিল তার কিন্তু একবার থিমটা দেখে নেবে, রিয়ালাইজিং অপরচুনিটিস অফ 21st সেঞ্চুরি ফর অল। নেক্সট রয়েছে ইন্টারন্যাশনাল জুডিশিয়াল কনফারেন্স 2020। তাহলে ইন্টারন্যাশনাল জুডিশিয়াল কনফারেন্সটা কোথায় হয়েছে? এটা কিন্তু নিউ দিল্লিতে হয়েছে। আর কনফারেন্সটা অর্গানাইজ করেছে কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, আর থিম ছিল এবারে জুডিশিয়ারি অ্যান্ড চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড। বোঝা গেল এখানটার থিমটা ছিল কোথায়, আর এটা তাহলে জুডিশিয়াল রিলেটেড, তাহলে সুপ্রিম কোর্ট আয়োজন করেছে এটা কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের, বিভিন্ন দেশ এরা কিন্তু অংশগ্রহণ করেছে। নেক্সট, গ্লোবাল ইনভেস্টার সামিট 2020, গ্লোবাল ইনভেস্টার সামিট। দেখো এটা কেন ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট কারণ এটা অর্গানাইজ করা হয়েছিল কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে। তাই জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু এরকম কোনো অর্গানাইজেশন আগে কখনো হয়নি, এটা ফার্স্ট টাইম। শ্রীনগর টু হোস্ট আ 3-day গ্লোবাল ইনভেস্টার সামিট 2020 ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে এখানে যাতে সবাই ইনভেস্ট করতে পারে তার বিভিন্ন অপরচুনিটিগুলো তুলে ধরাই হচ্ছে এই সামিটের প্রধান কাজ। তাহলে জম্মু কাশ্মীর নতুনভাবে সজ্জিত হচ্ছে, তার জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাহলে গ্লোবাল ইনভেস্টার সামিট অর্গানাইজ করা হয়েছে জম্মু কাশ্মীরে 2020-তে। বায়ো এশিয়া 2020, এই যে সামিট বা কনফারেন্সটা এটা কোথায় হয়েছে? বায়ো এশিয়া 2020 হয়েছে কিন্তু তেলেঙ্গানার হায়দ্রাবাদ। ঠিক, তেলেঙ্গানার হায়দ্রাবাদে কিন্তু এই সামিটটা হয়েছে। তেলেঙ্গানা হোস্ট আর 3-day বায়ো এশিয়া 2020, এশিয়াস লার্জেস্ট বায়োটেকনোলজি, তাহলে বায়ো মানে হচ্ছে অ্যাকচুয়ালি বায়োটেকনোলজি অ্যান্ড লাইফ সায়েন্সেস ফোরাম উইথ দ্য থিম টুডে ফর টুমোরো। ভেরি ইম্পর্টেন্ট। দেখো বায়ো এশিয়া মানে বায়োটেকনোলজি অ্যান্ড লাইফ সায়েন্স, তেলেঙ্গানার হায়দ্রাবাদে এটা অনুষ্ঠিত হয়েছিল। আর এর যে থিমটা ছিল টুডে ফর টুমোরো ফ্রম February 17 to 19 February ইন হায়দ্রাবাদ। থিম কী ছিল? আমরা আগেই বললাম টুডে ফর টুমোরো। তাহলে বায়ো এশিয়া সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছে? হায়দ্রাবাদ। বোঝা গেছে? তোমাদের হায়দ্রাবাদেও দিতে পারে বা তার ইয়েটাও দিতে পারে যে তেলেঙ্গানাতেও দিতে পারে। তাহলে তেলেঙ্গানা বা হায়দ্রাবাদ দুটো একটা মনে রাখবে। বোঝা গেল? নেক্সট, 26th সেশন অফ কনফারেন্স অফ দ্য পার্টিস মানে COP যেটাকে আমরা বলি, এটা কোথায় অনুষ্ঠিত হবে? 26 যে COP এটা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? এটা কিন্তু গ্লাসগো, ইউকের গ্লাসগোতে এটা অনুষ্ঠিত হতে চলেছে। ইউকে হ্যাজ ওন দ্য বিড টু হোস্ট 26th কনফারেন্স অফ দ্য কনফারেন্স অফ পার্টিস, যেটাকে COP বলা হয়, নোন অ্যাজ COP 26। তাহলে 26তম, তাই COP 26 ফলোইং এ পার্টনারশিপ উইথ ইটালি। এটা কিন্তু ইটালির সঙ্গে পার্টনারশিপ করেই কিন্তু এটা তৈরি হচ্ছে। বোঝা গেছে? তাহলে COP যেটা হচ্ছে সেটা কিন্তু ইটালির সঙ্গে পার্টনারশিপ করেই কিন্তু ইউকের গ্লাসগোতে এটা তৈরি হয়েছে। বোঝা গেছে? নেক্সট রয়েছে, ইট ওয়াজ অরিজিনালি শিডিউল্ড টু টেক অন 9 থেকে 19 নভেম্বর 2020 সালে। এই বছর নভেম্বর মাসে এটা হওয়ার কথা ছিল, বাট এটা পরে ডিসাইড করে চেঞ্জ করে পরের বছর করা হয়। পরের বছরের নভেম্বর মাসে 1 থেকে 2 তারিখের মধ্যে করা হয়। ঠিক আছে? জাস্ট বিকজ অফ দ্য COVID-19।
তাহলে এটা মনে রাখবে যে 26তম যে সিওপি, সেটা সিওপি কনফারেন্সটা কোথায় হয়েছে, কোথায় হতে চলেছে যদি জিজ্ঞাসা করা হয়, সেটা কিন্তু গ্লাসগো কিন্তু ইউকেতে রয়েছে। আর পার্টনারশিপ কার সাথে পার্টনারশিপ করে রয়েছে, এটা ইটালির সঙ্গে। নেক্সট, গ্লোবাল মিট অন ক্লাইমেট চেঞ্জ ওশান হেল্ড ইন, তাহলে হচ্ছে এই যে সামিট বা কনফারেন্সটা কোথায় হয়েছে, গ্লোবাল মিট অন ক্লাইমেট চেঞ্জ ওশান হেলথ, এটা হয়েছে কিন্তু আমাদের ইন্ডিয়ার কেরালাতে। ক্লিম ফিশ কন 2020, একে আমরা ক্লিম ফিশ কন শর্টে বলি বা আদার্স নামে জানি, অ্যান ইন্টারন্যাশনাল কনফারেন্স অন দ্য ইম্প্যাক্ট অফ দ্য ক্লাইমেট চেঞ্জ অন হাইড্রোলজি মানে জলবিদ্যা যেটা, হাইড্রোলজিক্যাল সাইকেল, ইকোসিস্টেম, ফিশারিজ, ফুড সিকিউরিটি, এই সমস্ত বিষয় নিয়ে এই কনফারেন্সটা হয়েছে। এটা কেরালাতে উইল বিগান না, এটা হয়ে গেছে অলরেডি 12ই ফেব্রুয়ারিতে কিন্তু রয়েছে। তাহলে গ্লোবাল মিট অন দ্য ক্লাইমেট চেঞ্জ ওশান হেলথ, তাহলে কেরালাতে ওশান আছে, তুমি এই হিসাবে মনে রাখবে। তো কেরালাতে যেহেতু ওশান আছে, তাহলে ওশান হেলথ যদি আসে তাহলে কিন্তু আমরা আনসার কেরালা করে দেবো। বোঝা গেছে? নেক্সট, ন্যাশনাল ওয়াটার কনফারেন্স, এই ন্যাশনাল ওয়াটার কনফারেন্সটা কোথায়? খুব ইম্পর্টেন্ট, কারণ এখন ওয়াটার স্কারসিটি বিষয়টা খুব সামনে, মানে আমাদের কাছে একটা উজ্জ্বল বিষয়, একটা মানে বার্নিং ফ্যাক্ট যেটাকে বলি আমরা। তো ন্যাশনাল ওয়াটার কনফারেন্স এটা হয়েছে কিন্তু মধ্যপ্রদেশের ভোপালে কিন্তু মধ্যে আয়োজিত করা হয়েছে। দ্য কনফারেন্স ওয়াজ ইনাগরেটেড বাই দ্য চিফ মিনিস্টার কমলনাথ, তাহলে মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার, এটা কিন্তু মধ্যপ্রদেশের চিফ মিনিস্টার রয়েছে কিন্তু কমলনাথ। বোঝা গেছে? তা ন্যাশনাল ওয়াটার কনফারেন্স কিন্তু রয়েছে ভোপালে, একদম আমাদের ইন্ডিয়ার মাঝখানে মধ্যপ্রদেশ। এবারে আসি 6th ইন্টারন্যাশনাল ডে অফ ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা কবে কোথায় হয়েছে? এই 6th এটা কিন্তু হয়েছে আমাদের লে শহরে হয়েছে। ইন্টারন্যাশনাল ইয়োগা ডে is celebrated every year on 21st June to raise awareness worldwide about the benefit of yoga in daily life। তাহলে আমাদের দুটো মনে রাখতে হবে যে ইয়োগা ডে কিন্তু 21শে জুন কিন্তু ইয়োগা ডে পালন করা হয় ইন্টারন্যাশনালি। আর এটা যাতে আমাদের ইয়োগার যে উপকারিতা সেটা নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড যে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য কিন্তু এই ডেটা সেলিব্রেট করা হয় ইন্টারন্যাশনালি। 6th ইন্টারন্যাশনাল ইয়োগা ডে 2020 থিম ছিল ইয়োগা ফর হেলথ, ইয়োগা অ্যাট হোম। বোঝা গেল? তাহলে থিমটা কিন্তু মনে রাখবা। আর এটা হয়েছে কিন্তু লে শহরে। তাহলে দেখো, আমরা জম্মু কাশ্মীর লাদাখ নিয়ে আমরা কিন্তু যে এটা কিন্তু আই ক্যাচিং কেন, কারণ জম্মু কাশ্মীর লাদাখে অত কিছু ইন্টারন্যাশনালি অনেক কিছু অর্গানাইজ করা হয় না, কিন্তু এবছর অনেক কিছু হচ্ছে। তো তোমরা এগুলো কিন্তু একটু এক্সট্রা জোর দিয়ে মনে রাখার চেষ্টা করো, কারণ আসার সম্ভাবনা এগুলো কিন্তু বেশি। চলো নেক্সট আমরা যেটা কি আসে দেখি, 4th গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যাল। এবার আমরা যোগা দেখলাম, এবার আয়ুর্বেদা ফেস্টিভ্যাল যে 4th যে গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যাল, এটা কিন্তু গ্লোবাল লেভেলের হচ্ছে, মানে ইন্টারন্যাশনালি। এটা হচ্ছে কিন্তু কোচিতে। তাহলে আমরা আগেরটায় ছিলাম লেতে, দ্যাট ইজ একদম আমাদের ইন্ডিয়ার নর্থ মোস্ট পয়েন্ট বলতে পারো, নর্থ মোস্ট যে স্টেটটা রয়েছে বা ইউনিয়ন টেরিটরি। এবার আমরা চলে আসলাম একদম সাউথ মোস্ট স্টেট চলে আসলাম, রাইট? তা গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যাল হয়েছে কিন্তু কোচিতে। এবারে থিম ফর দ্য ফার্স্ট ডে ইভেন্ট ইজ আয়ুর্বেদা মেডিকেল ট্যুরিজম অ্যাকচুয়ালাইজিং ইন্ডিয়াস ক্রেডিবিলিটি, রাইট? এটা ছিল কিন্তু ক্রেডিবিলিটি, এই আয়ুর্বেদা টোটালটা কিন্তু আয়ুর্বেদা মেডিকেল ট্যুরিজম অ্যাকচুয়ালাইজিং ইন্ডিয়াস ক্রেডিবিলিটি, এটা কিন্তু ছিল এই বছরের থিম। নন অ্যালাইন্ড মুভমেন্ট যেটাকে আমরা ন্যাম বলে থাকি, 2020 নন অ্যালাইন্ড মুভমেন্ট কোথায় হয়েছে? আনসার ইজ আজারবাইজান বাকু, যেটা আজারবাইজানের বাকু হচ্ছে একটা শহর, তো ওখানে হয়েছে। আজারবাইজান ইজ প্রেসিডেন্ট অফ ন্যাম টিল 2022, মানে 2022 সাল পর্যন্ত কিন্তু নন অ্যালাইন্ড মুভমেন্টের প্রেসিডেন্টশিপ রয়েছে আজারবাইজানের কাছে, এটা দেশ। অ্যান্ড দ্য সামিট ইজ কনভেন্ড বাই ইটস প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ কিন্তু আজারবাইজানের প্রেসিডেন্টের নাম। নেক্সট রয়েছে 36th এশিয়ান সামিট, তাহলে 36তম এশিয়ান সামিট, এশিয়ান ব্রিক্স, এই সামিটগুলো কিন্তু মনে রাখবে। তাহলে 36তম এশিয়ান সামিট কোথায় হয়েছে? ভিয়েতনামে হয়েছে কিন্তু 36তম যে এশিয়ান সামিট সেটা অনুষ্ঠিত হয়েছে। 36th এশিয়ান সামিট বিং হোস্টেড বাই ভিয়েতনাম ফ্রম June 22
to 26 2020 will take place via teleconference in light of the COVID-19 outbreak। তো আমরা জানি যে 2020 বিশেষ করে মার্চ মাসের পর থেকে সমস্ত কনফারেন্স বা সামিটগুলো কিন্তু ভিডিও কনফারেন্স, টেলিকনফারেন্স, এই ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে হয়েছে। ফিজিক্যালি কিন্তু কেউ উপস্থিত থাকে না এই সমস্ত মিটিংয়ে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিন্তু এগুলো আয়োজিত হয়। তাহলে 36তম যে এশিয়ান সামিট এটা কিন্তু ভিয়েতনামে হলো, ঠিক আছে, মানে ভিয়েতনাম এটা অ্যাকচুয়ালি হোস্ট করলো, ভিডিও কনফারেন্সের যে মিটিংটা হোস্ট করলো কিন্তু ভিয়েতনাম, বোঝা গেল, বাস এটুকু মনে রাখবা। নেক্সট রয়েছে 6th ব্রিক্স এনভায়রনমেন্ট মিনিস্টার মিটিং কোথায় হলো? তাহলে 6তম এই ব্রিক্সের যে এনভায়রনমেন্ট মিনিস্টারের মিটিং হচ্ছে তাহলে দেখো এখানে আনসারটা অ্যাকচুয়ালি লেখা হয়নি, তাহলে আমরা তোমরা লিখে নাও এখানে যে যে ব্রিক্স এনভায়রনমেন্ট মিনিস্টারের যে মিটিংটা হয়েছে কিন্তু এবছর কোথায় হয়েছে? আমরা জানি যে এটা রয়েছে আমরা রাশিয়াতে, এটা স্লাইডটা মিস হয়েছে, তোমরা আনসারটা খাতায় নোট ডাউন করে নাও। এটা রাশিয়া, কিন্তু এটাও কিন্তু ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটা ভার্চুয়াল মিটিং হয়েছে, এটাও কিন্তু ভার্চুয়াল মিটিং। সো এই মিটিংটাও কিন্তু হোস্ট করেছে রাশিয়া ভিডিও কনফারেন্সে। তাহলে আমরা যদি ব্রিক্সের যে যে নেশনগুলো রয়েছে সেই নেশনগুলো আমরা জানি নিশ্চয়ই সবাই, তবু একবার একটা রিক্যাপ করে নিই। ধরো বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর সাউথ আফ্রিকা। তাহলে এবছর কে করলো? এই রাশিয়া করলো 6 যে এনভায়রনমেন্ট মিনিস্টার মিটিং, বোঝা গেল, আনসার ইস রাশিয়া, এটা একটু মার্ক করে নাও। নেক্সট যেটা রয়েছে লাইটে গ্লোবাল ক্লাইমেট সামিট 2020, এটা হেল্ড কোথায়, মানে এটা কোথায় হয়েছে? তাহলে গ্লোবাল ক্লাইমেট সামিটটা হয়েছে কিন্তু ইউএন অ্যান্ড ইউনাইটেড কিংডম। তাহলে ইউনাইটেড নেশন অ্যান্ড ইউনাইটেড কিংডম দুজন মিলে কিন্তু এটা করেছে, রাইট? ইউএন অ্যান্ড ইউনাইটেড কিংডম মিলে রয়েছে কিন্তু এই সামিটটা অর্গানাইজ করেছে। আমরা দেখলাম যে COP26 যেটা রয়েছে সেটাও কিন্তু অ্যাকচুয়ালি ক্লাইমেট নিয়েই কনফারেন্স অন পার্টিস, সেটাও কিন্তু রয়েছে আমাদের ইউনাইটেড কিংডমে হয়েছে। তো ক্লাইমেট রিলেটেড দুটো কিন্তু আমরা ইউনাইটেড কিংডমে হতে চলেছে বা হচ্ছে। তাহলে ইউনাইটেড নেশন অ্যান্ড ইউনাইটেড কিংডম টু হোস্ট মানে দুজন মিলে United Kingdom and United Nations are going to co-organize a global climate summit on December 12, 2020 to mark the 5th anniversary of the signing of Paris Climate Agreement 2015। তাহলে হচ্ছে যে 5th অ্যানিভার্সারি এটা হলো যে প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট সাইনের, সেটা নিয়েই এটা সেটার পূর্তি হিসাবে এখানে আয়োজিত হচ্ছে গ্লোবাল ক্লাইমেট সামিট 2020। এটা হচ্ছে ইউনাইটেড নেশন আর ইউনাইটেড কিংডমের দুজনের মিলে। আচ্ছা, এবার আমরা কুইক ফ্যাক্ট যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট আশায় সেইগুলো আমরা একটুখানি একবারে দেখে নিই। যে 11তম ব্রিক্স সামিট, 11th ব্রিক্স সামিট, এটা হয়েছিল 2019 সালে। 11তম ব্রিক্স সামিট, 11th ব্রিক্স সামিট 2019 হেল্ড ইন, এটা কিন্তু ব্রাজিলের ক্যাপিটাল, কোথায় রয়েছে এটা? ব্রাসিলিয়াতে হয়েছে। আর এর থিমটাও মনে রাখবে, থিমটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইকোনমিক গ্রোথ ফর ইনোভেটিভ ফিউচার, বোঝা গেল। নেক্সট স্লাইডে যাই। G20 সামিট 14তম, এটা মনে রাখবে, এটা দেবে 2019-এর G20 যে সামিট, বা দেবে যে 13তম 14তম হোয়াট এভার। তাহলে 14তম যখন দেখবে, 14তম, এবং 2019 সালের যেটা G20 সামিট হয়েছে সেটা কিন্তু জাপানের ওসাকা। এখানে 8টা থিম নেওয়া হয়েছে, যে কোনো একটা দিতেই পারে, বা দিতে পারে যে ABC অ্যান্ড 4টে অল অফ দিস দিতে পারে। 8টা থিম ছিল। এটা ছিল হচ্ছে গ্লোবাল ইকোনমি, ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, দেখো ফার্স্ট এটা হচ্ছে গ্লোবাল ইকোনমি, নেক্সট রয়েছে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, নেক্সট রয়েছে ইনোভেশন, নেক্সট এনভায়রনমেন্ট অ্যান্ড এনার্জি, নেক্সট এমপ্লয়মেন্ট, নেক্সট ওমেন্স এম্পাওয়ারমেন্ট, নেক্সট ডেভেলপমেন্ট অ্যান্ড হেলথ। তাহলে টোটাল 8টা কিন্তু G20 সামিটের 8টা থিম ছিল। তাহলে এটা কিন্তু একটুখানি কোশ্চেন দেওয়ার মতন বিষয়, তো তোমরা এটা একটু ভালো করে দেখে রাখবে। নেক্সট স্লাইডে যাই। G7 সামিট 2019, এটা কিন্তু 45তম G7 সামিট, ঠিক আছে, 45তম, আর হয়েছে কিন্তু 2019 সালে। এটা হচ্ছে ফ্রান্সের বেইরিৎ শহরে হয়েছে কিন্তু এটা G7 সামিট। এবার থিম ছিল কি? থিম ছিল হচ্ছে
ফাইটিং ইনকাম অ্যান্ড জেন্ডার ইনইকুয়ালিটি অ্যান্ড প্রোটেক্টিং বায়োডাইভার্সিটি। ঠিক, তাহলে এই ছিল আমাদের মোটামুটি 14 ইম্পর্টেন্ট সামিট অ্যান্ড কনফারেন্স তোমাদের আমরা কভার করলাম। কিছু যদি বাকি থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও। অ্যান্ড অ্যাট দ্য এন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং। গড ব্লেস ইউ অল।